আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদের জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রম আইনের ধারা ৭১ নিয়ে। আজকে আমরা আলোচনা করব ধারা ৭২। মেঝে, সিঁড়ি এবং যাতায়াত পথ। প্রত্যেক প্রতিষ্ঠানে সকল মেঝে, সিঁড়ি, চলাচল পথ মজবুতভাবে নির্মাণ করিতে এবং যথাযথভাবে সংরক্ষণ করিতে হইবে এবং প্রয়োজন হইলে উহাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মজবুত রেলিং এর ব্যবস্থা করিতে হইবে এবং কর্মকালীন নির্বিঘ্নে চলাচলের জন্য পথ ও সিঁড়ি উন্মুক্ত রাখিতে হইবে। যে স্থানে কোনো সময় কোনো ব্যক্তিকে কাজ করতে হয় সেই স্থানে যাতায়াতের জন্য যুক্তিসঙ্গতভাবে যতদূর সম্ভব নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করিতে হইবে এবং কর্মস্থলের চলাচলের পথ ও সিঁড়ি পরিচ্ছন্ন, প্রশস্ত ও বাধা বন্ধকহীন হইতে হইবে। মালিক, কারখানা ও শ্রমিকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্মস্থলে চলাচলের পথ, সিঁড়ি, গেট, গুদাম ও সাধারণ ব্যবহারী স্থানসমূহ কমন ইউনিটি এরিয়া ক্লোজ সার্কিট ক্যামেরা আওতায় নিতে পারিবে। কোনো প্রতিষ্ঠানের কোনো পুরুষ বা মহিলাকে নিম্নবর্তী ওজনের অতিরিক্ত ওজন বিশিষ্ট কোনো দ্রব্য, যন্ত্রপাতি, হাতিয়ার, সরঞ্জাম কারো সাহায্য ব্যতীত হাতে বা মাথায় করিয়া উত্তোলন, বহন, অপসারণের উদ্দেশ্যে নিয়োগ করা যাইবে না, যথা সুপ্রিয় শ্রমিকগণ, আজকে পর্ব এ পর্যন্তই। সকলে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের শ্রম আইন মেনে সকলকে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আগামী পর্ব দেখার জন্য অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।